আই এম এমডি সাইম বিল্লা, আমি বুয়েটে পড়াশোনা করতেছি। তো চলো আজকে আমরা ইন্টিগ্রেশনের খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো টেন ইন্টিগ্রেশন অফ টেন টু দি পাওয়ার এনএক্স ডিএক্স অথবা ইন্টিগ্রেশন অফ কট টু দি পাওয়ার এনএক্স ডিএক্স, এই টাইপটার আমরা কিভাবে সলভ করতে পারি সেটা নিয়ে কথা বলবো। ওকে, তো চলো আমরা শুরু করি। আচ্ছা, তো তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা ম্যাথ অলরেডি আমি লিখে রেখেছি, সেটা হলো ইন্টিগ্রেশন অফ কট টু দি পাওয়ার 7x ডিএক্স। ওকে, সেখানে ট্যান থাক কট থাক আমাদের যায় আসে না, আমরা একটা সেম প্রসিডিওর ফলো করেই এই ম্যাথটাকে আমরা সলভ করতে পারি। তো চলো শুরু করি। আচ্ছা, তো প্রথমে আমাদেরকে একটু বলো, আমরা কি কটকে সরাসরি ইন্টিগ্রেট করতে পারি? অবশ্যই না। তো এটাকে ইন্টিগ্রেট করার জন্য আমাদের কি করতে হয়, যে কটকে আমাদের অন্য কিছুতে কনভার্ট করতে হয়, যেটাকে আমি সরাসরি ইন্টিগ্রেট করতে পারি। তো কটকে কিসে কনভার্ট করলে আমরা ইন্টিগ্রেট করতে পারি? কোসেক স্কোয়ার এক্স। ওকে, তো টেনের সাথে সম্পর্ক থাকে গিয়ে আমাদের সেক স্কোয়ার এক্সের, আর কটের সাথে থাকে কোসেক স্কোয়ার এক্সের। তো চলো এটাকে আমরা কীভাবে করতে পারি দেখো। তো প্রথমেই আমরা কট টু দি পাওয়ার 5x লিখব ইন্টু কট স্কোয়ার এক্স লিখব ডিএক্স। আচ্ছা, এখানে দেখো যে আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট না, তো আমরা যদি এই কট স্কোয়ার এক্সটাকে ভাঙি, কট টু দি পাওয়ার 5x, এখানে কোসেক স্কোয়ার এক্স -1 ডিএক্স। ওকে, তো এখন এটাকে ভেঙে দাও, গুড়িয়ে দাও। কট টু দি পাওয়ার 5x ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস কট টু দি পাওয়ার 5x ইন্টিগ্রেশন অফ ডিএক্স। ওকে, আচ্ছা, তো এইটাকে আমরা সরাসরি ইন্টিগ্রেট করতে পারি। কিভাবে করতে পারি দেখো, মাইনাস ইন্টিগ্রেশন অফ কট টু দি পাওয়ার 5x, এখানে ডি কট এক্স, কারণ কোসেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা কট এক্স পাই, অর্থাৎ এইটাকে আমি ডি কট এক্স লিখতে পারি। ওকে, তাহলে এখানে দেখো মাইনাস আমার স্টিল কি রয়ে গেল, কট টু দি পাওয়ার 5x ডিএক্স। ওকে, তো এটার সরাসরি অ্যান্সার হবে কি, যে মাইনাস কট টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই 6। ওকে, তো আমাদের হাতে থাকলো কি ওইটাকেও আমরা সেম প্রসিডিওরে আমরা কট স্কোয়ার এক্সকে আলাদা করব, কট কিউব এক্স ইন্টু কট টু দি পাওয়ার কট স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, এখন আমি কি করব, মাইনাস কট টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই 6 মাইনাস সেমভাবে কট কিউব এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স -1 ডিএক্স। এখন আবার কট টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই 6 মাইনাস ইন্টিগ্রেশন অফ কট টু দি পাওয়ার কট কিউব এক্স কোসেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ কট কিউব এক্স ডিএক্স। ওকে, আচ্ছা, এখন দেখো কট টু দি পাওয়ার 6x বাই 6 মাইনাস এইটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেট করি সরাসরি, তাহলে কি আসে দেখো, আগের বেলায় মাইনাস আসছিল, এবার আমরা যদি করি তাহলে কি আসে সরাসরি, এটা থেকে তুমি চাইলে সরাসরিও করতে পারো, আমরা একটু ভেঙেই করি। আচ্ছা, তো ইন্টিগ্রেশন অফ কট কিউব এক্স ডি কট এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ, এটাকে আমরা এখানেই ভেঙে ফেলি, কট এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তো চলো এটাকে আমরা একটু সিম্পলিফাই করি, কট টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই 6 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো কট টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 4 প্লাস কট এক্স ইন্টিগ্রেশন অফ কট এক্স কোসেক স্কোয়ার এক্স -1, কারণ কট স্কোয়ার এক্সকে আবার ভাঙলাম ডিএক্স। এখন আবার দেখো কট টু দি পাওয়ার 6x ছিল ডিভাইডেড বাই 6 প্লাস কট টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই
4 প্লাস ইন্টিগ্রেশন অফ cot x cosec স্কোয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ cot x dx। ওকে, আশা করি বুঝতে পারতেছো। তো এখন আমরা কি করব, cot টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই 6 প্লাস cot টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 4, এটাকে তুমি আগের মতো সরাসরি ইন্টিগ্রেট করলে দেখবা cot স্কোয়ার x ডিভাইডেড বাই 2 মাইনাস, সরি এটা মাইনাস হবে, মাইনাস ইন্টিগ্রেশন অফ cot x dx। আচ্ছা, cot x কে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাই, cot x কে আমরা ইন্টিগ্রেশন করলে পাই ln sin x। তো চলো আমাদের শেষ লাইনটা আমরা কমপ্লিট করি, cot টু দি পাওয়ার 6x বাই 6 প্লাস cot টু দি পাওয়ার 4x বাই 4 মাইনাস cot স্কোয়ার x ডিভাইডেড বাই 2 মাইনাস ln sin x প্লাস সি। ওকে, তো এটা গেল, আমরা কটটাকে এভাবে করতে পারি। তো এবার তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ট্যানকে কীভাবে করব, তো ট্যানকেও আমরা সেমভাবে করব। যদি আমাদের কাছে থাকে ধরো 10 টু দি পাওয়ার 7x বা 10 টু দি পাওয়ার আমি 6xই ধরলাম, যদি থাকে তখন আমরা কি করব, এটাকে জাস্ট সিম্পলি ভাঙবো, 10 টু দি পাওয়ার 4x, 10 টু দি পাওয়ার 4x ইন্টু 10 স্কোয়ার এক্স ডিএক্স, এখানে ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার 4x ইন্টু সেক স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। ঠিক এইভাবে করে আমরা নিচে ধাপে যেতে থাকবো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ধন্যবাদ সবাইকে।